একটা বাহিনী আছে, একটা গোষ্ঠী আছে, এদের লোকজন এসে নিরীহ মা বোনদের কাছ থেকে এনআইডি নাম্বার নিয়ে যাচ্ছে। খবর পাইছেন এটা? দোষারোপ এড়িয়ে নির্বাচনের রাজনীতিতে প্রবেশের কথা থাকলেও শুরুতেই উঠে এসেছে ইঙ্গিতপূর্ণ অভিযোগ। বিএনপি ও জামায়াতের সমাবেশে বক্তব্যের মধ্যেই স্পষ্ট প্রতিপক্ষের দিকে আঙ্গুল তোলা। আসুন দেখে নেই কিভাবে এই ভাষা রাজনীতির মাঠে উঠে এসেছে। বিএনপির চেয়ারম্যান তারেক রহমান অভিযোগ করেছেন, দেশের বিভিন্ন স্থানে এবং প্রবাসে নারীদের এনআইডি কার্ড ও মোবাইল নম্বর ব্যবহার করে একটি দল বিভ্রান্তি ছড়াচ্ছে। যদিও তিনি কোনো দলের নাম উল্লেখ করেননি, বক্তব্যে ছিল স্পষ্ট ইঙ্গিত। তিনি আরো বলেন, যেটার মালিক মানুষ নয় তার কথা যদি বলা হয় তাহলে সেটা নির্বাচনের আগে মানুষকে প্রতারণার দিকে নিয়ে যায়। একটা বাহিনী আছে, একটা গোষ্ঠী আছে, এদের লোকজন এসে নিরীহ মা বোনদের কাছ থেকে এনআইডি নাম্বার নিয়ে যাচ্ছে। খবর পাইছেন এটা? এর 3 দিন আগেই ভার্চুয়াল একটি অনুষ্ঠানে তারেক রহমান বলেছিলেন, দোষারোপের রাজনীতি মানুষের পেট ভরায় না। কিন্তু বর্তমান সমাবেশে নাম না করে প্রতিপক্ষকে ইঙ্গিতমূলকভাবে কাঠগড়ায় দাঁড় করানো স্পষ্ট। এই দ্বন্দ্বই তৈরি করছে দর্শক ও ভোটারদের মধ্যে কৌতূহল। অন্যদিকে জামায়াতে ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান বলেন, তিনি কারো সমালোচনা করতে চান না, তবে বক্তব্যে তিনি নতুন জামা পরা ফ্যাসিবাদ এবং নতুন ভোট ডাকাত প্রসঙ্গ তুলে ইঙ্গিতপূর্ণ বার্তা দেন। তার ভাষায় স্পষ্ট যে দলটি অনাকাঙ্ক্ষিত রাজনৈতিক প্রক্রিয়া থেকে জনগণকে সতর্ক করতে চাইছে। দুটি দলের ভাষা ভিন্ন হলেও কৌশল প্রায় একই, নাম না করে প্রতিপক্ষের দিকে ইঙ্গিত। রাজনৈতিক পর্যবেক্ষকরা মনে করছেন, ভোটের মাঠে এই ধরনের বক্তব্য ভোটারদের মনস্তাত্ত্বিকভাবে প্রভাবিত করতে পারে। দোষারোপ এড়িয়ে চলার ঘোষণা থাকলেও বাস্তবে রাজনৈতিক প্রচারণা শুরু হলো ইঙ্গিতপূর্ণ অভিযোগ দিয়েই। প্রশ্ন হলো, ভোটাররা কি এই ধরনের বার্তাকে খালি ভাষা হিসেবে নেবেন, নাকি এটি আসলেই নির্বাচনী কৌশলের অংশ? কোনো পার্থক্য নাই, দুইজন একই। নির্বাচনী প্রচারণার শুরুতেই ভাষার মাধ্যমে প্রতিপক্ষকে ইঙ্গিতমূলকভাবে চিহ্নিত করা হয়েছে। এখন দেখার বিষয়, ভোটের মাঠে এই ভাষা কেমন প্রভাব ফেলে। বাকি বিল্লাহ আকাশ, নিউজ ডেস্ক, জনবাণী।